হত্যা চেষ্টা মামলা, কথা নামের মহিলা 1 নম্বর আসামি। আসামি করেছি 4 জন মূলত আসামি, আর অজ্ঞাতনামা আছে 10-12 জন। হ্যাঁ, 1 নম্বর আসামি কথা রয়েছে, 2 নম্বর আসামি হিরো আলম রয়েছে, 3 নম্বর আসামি সেলিম রয়েছে, 4 নম্বর আসামি শাকিল নামের একজন লোক রয়েছে। তার অনেক কিছুই আমার কাছে ধরা পড়েছে। তার চরিত্র খারাপ, এটা সত্যি কথা, কারণ একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। তো তার চরিত্র যে ঠিক নেই এটা আমি জানি, আমি স্ত্রী হিসেবে আমি জানি, কিন্তু আমি ভালো করার অনেক চেষ্টা করেছি, পারিনি, হয়তো আমি ব্যর্থ হয়েছি। দেন এই জন্যই তো আমাদের এত দূরত্ব, তাই না? আমার মনে হয়েছে এখন আমার দেনমোহর প্রয়োজন, বিকজ আমাকে সে খরচ দিচ্ছে না, আমার প্রয়োজন, সেজন্য আমি মনে করেছি যে মামলাটা করা উচিত আমার। আসলে কেউই চায় না যে আমার একটা শত্রু থাকুক, আমি নিজেও চাই না যে আমার শত্রু থাকুক, বা আমি কারো শত্রু হই। শত্রুপক্ষ যদি আমাকে আক্রমণ না করে আমিও করব না, সে যদি আমাকে আক্রমণ না করে আমিও তাকে আক্রমণ করব না। আপনি কি হিরো আলমকে স্বামী দাবি করছেন? না, আমি তো যেখানে সে আমাকে তালাক দিবে বলছে, আমি তো আর স্বামী দাবি করতে পারি না, আমি তো করছি না, তার কোনো কাজে আমি বাধা দিচ্ছি না বর্তমানে। তালাক দিবে বলছে নাকি তালাক দিয়েছে? সে তালাক দিবে বলেছে, কিন্তু আমি সরাসরি কোনো কাগজ পাইনি। এখন করার অধিকার রয়েছে, যেহেতু সে আজকে 2-3 মাস যাবত আমাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না, সেই ক্ষেত্রে আমি দেনমোহরের মামলা করেছি। এর আগে কি ভরণ পোষণ দিত? হ্যাঁ, এর আগে যেহেতু আমরা যখন সম্পর্ক ঠিক ছিল তখন ভরণ পোষণ তো দিত। আমাদের এই 3 বছর প্লাস বিয়ে হয়েছে, এটাই তো পাচ্ছেন। এখন দূরত্ব আমাদের নিজেদের কারণেই হচ্ছে, আমার আক্রোশ তার আক্রোশ, তার আক্রোশ আমার আক্রোশ, এভাবেই হচ্ছে দূরত্ব। এখন সেটা তাকে প্রশ্ন করা উচিত। তাহলে সে তো সমস্ত মিডিয়া ডেকে বলেছিল এই বউ আমি রাখবো না, এই বউ আমি তালাক দিব, তাহলে সে এখন আবার আমাকে বউ দাবি করে সে আমার সাথে গন্ডগোল কেন করছে বলেন? সে নিজে থেকেই তো করছে গন্ডগোল। কিন্তু আপনি তাকে এখন স্বামী হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না? সে যেহেতু আমাকে বউ দাবি করছে, সে আবার নিজেই বলেছে তালাক দিয়েছে, তাহলে আমি কোনটা করবো? আমি কি করবো? আমি আসলে বুঝতে পারছি না তার ডিসিশন। সে কি চাচ্ছে? সে এই বলছে আমি তালাক দিব, এই আবার বউ দাবি করছে, তার ডিসিশন আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বলছেন যে আমি এসব চাচ্ছি না, আসলে আমাকে করানো হচ্ছে। আমি না নিজে দৌড়াতে চাচ্ছি, না কাউকে দৌড়ানি দিতে চাচ্ছি, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে। আমার কোনো দুঃখ নাই, আমি মেরেছি, সেজন্য আইন রয়েছে দেশে। আমি যদি তাকে মেরে থাকি, সে আইনভাবে আমাকে সাজা দেয়, কোনো সমস্যা নেই। সে আমাকে মেরেছে, আমি তাকে আইনভাবে সাজা দেবো, কোনো সমস্যা নেই। দেশে তো আইন রয়েছে, তাই না? ম্যাক্স অফ রিয়াজের সাথে তো আমি বিগত বহুদিন ধরে কাজ করছি, যেহেতু আলমের সাথে আমার ঝামেলার পর থেকে কিন্তু রিয়াজ আর রিয়ামণি কাজ করছে একসাথে, সেক্ষেত্রে আমাদের নিয়ে কথা হবেই, বা সে কথা তুলবেই। সে যেহেতু বাসায় এসে অকথ্য ভাষায় গালাগালি করেছে, হুমকি দিয়েছে, আমার হত্যার হুমকি দিয়েছে। 307 ধারার মামলা হয়েছে, আরও কয়েকটা ধারা রয়েছে। এটা কি হত্যা চেষ্টা মামলা হয়েছে? হত্যা চেষ্টা মামলা হয়েছে, হ্যাঁ।